এবার এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি বিজ্ঞ আদালত। জানেন যে গত পরশুদিন ঢাকার এক কেন্দ্রীয় নেতার বাসার সামনে থেকে ঢাকা ডিবি পুলিশ তাকে আটক করেন। এরপর গত 2 দিন তাকে জিজ্ঞাসাবাদ শেষে এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় তাকে আটক দেখিয়ে ঢাকার একটি আদালতে তাকে আজ প্রেরণ করা হয় এবং ডিবি পুলিশ অধিকতর তদন্তের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করেন এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। গত মাসের 13 তারিখে কলকাতার সঞ্জীবা গার্ডেনে এমপি আনারুল আজিম আনারকে প্রাণনাশ করা হয়। ঠিক তার 1 মাস পরে এসে আজ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে কিন্তু এই এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় আটক দেখিয়ে তাকে কিন্তু 8 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সব মিলে এই মুহূর্তে এই আলোচনাটি সারা দেশে নতুন মোড় নিল এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনাটি। জানেন সাইদুল করিম মিন্টুকে আটকের পরই ঝিনাইদহে তার সমর্থকরা বিক্ষোভ মিছিল করছিলেন, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। তবে 24 ঘন্টা পর ডিবি পুলিশ কিন্তু সাইদুল করিম মিন্টুকে ছেড়ে না দিয়ে উল্টো সাইদুল করিম মিন্টুকে এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় অভিযুক্ত হিসাবে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে এবং 10 দিনের রিমান্ড আবেদন করে। আদালত তার উভয় পক্ষের শুনানি শেষে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় সশরীরে এই এমপি আনারুল আজিম আনারের যারা প্রাণনাশ করেছিলেন তাদের মধ্যে অন্যতম মূল হতা ডিবি পুলিশের বক্তব্য অনুযায়ী এই সাইদুল করিম মিন্টুকে কিন্তু উপস্থিত করা হয় আদালতে। এর মধ্যে ডিবি প্রধান হারুন সংবাদ সম্মেলনের মাধ্যমে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের কাছে। তিনি জানিয়েছেন যে এই যে কাজী কামাল আহমেদ বাবু, যিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সমাজসেবা এবং ত্রাণ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক, তাকে আটকের পরে কিন্তু থলের বিড়াল বের হতে শুরু করেছিল এবং একে একে 2 জন আটক হয়েছেন। এখনো বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা নজরদারিতে রয়েছে, হয়তো তারাও আটক হবে। তবে এই যে গ্যাস বাবু ওরফে কামাল আহমেদ বাবু, তার সাথে কিন্তু এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশকারী যিনি প্রধান চক্র ছিলেন সেই শিমুল ওরফে যে অন্যান্য নামে তিনি বিভিন্ন জায়গায় পরিচিত, শিমুল নামটি গণমাধ্যমে আসতেন, বা আমান, সেই শিমুল বা আমানের সাথে কিন্তু এই যে ভাঙা টু ঢাকা এক্সপ্রেসওয়ের রাস্তায় গাড়িতে বসে দীর্ঘ সময় কিন্তু আর্থিক লেনদেনের কথা আলাপচারিতা করেছিলেন। এবং এই যে 16 তারিখের আগেই এমপি আনারুল আজিম আনারের হাত পা এবং মুখ বাঁধা একটি ছবি শাহিন কিন্তু পাঠায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর মোবাইল ফোনে এবং তাতে লেখা ছিল যে আনার শেষ, মনোনয়ন কনফার্ম। এই ছবির কথা কেন তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে জানালেন না এবং এত কিছু হয়ে যাচ্ছে যখন তার মৃতদেহটি পাওয়া যাচ্ছে না, এইসব বিষয় কিন্তু উঠে এসেছেন এবং এই জন্য এই বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের সাথে যদি আরও কেউ জড়িত থাকে জেলা আওয়ামী লীগের বা অন্যান্য পর্যায়ের, বা তাকে কেন প্রাণনাশ করা হয়েছে, এই বিষয়গুলো সামনে আনার জন্যই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর কাছে আরও কিছু তথ্য চর দরকার। এই কারণেই তাকে আসলে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার বিজ্ঞ একটি আদালত এবং তার রিমান্ড মঞ্জুর পরপরই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় তাকে জড়িত করে তার বিচারের দাবি করছেন এমপি আনারুল আজিম আনারের অনুসারীরা। সব মিলে বলা যায় ঝিনাইদহের রাজনীতি এমপি আব্দুল হাইয়ের মৃত্যুর পর টালমাটাল হয়ে গিয়েছিল আওয়ামী লীগের। এরপর এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় সব মিলে এই মুহূর্তে অভিভাবক শূন্য জেলা আওয়ামী লীগ এবং টালমাটাল অবস্থা আওয়ামী লীগের। আমরা আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি, তবে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় যে আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টুকে আটক করে আদালতে তোলা হয়েছে, সেখানে তাকে আসলে কান্নারত অবস্থায় তাকে দেখা গেছে, যদিও হেলমেট এবং একই সাথে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আর মাধ্যমেই কিন্তু তাকে আসলে আদালতে তুলেছিলেন এবং আগামী 8 দিন তার কাছ থেকে তথ্য চাওয়া হবে বা জিজ্ঞাসাবাদ করা হবে। এরপরেই আসলে হয়তো বেরিয়ে আসবে থলের বিড়াল। তবে দেশের একটি সুনামধন্য গণমাধ্যম দাবি করেছেন যে ঝিনাইদহের আরও বেশ কয়েকজন আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা তারাও কিন্তু নজরবন্দিতে রয়েছেন এবং তাদের দেশ ত্যাগেও কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে গোয়েন্দা বিভাগ। যদিও এইগুলো গোয়েন্দা তথ্য প্রচার হবে পরে। আমরা চাই এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় যারাই জড়িত থাক না কেন তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এই ছিল আমার কাছে সাইদুল করিম মিন্টুর 8 দিনের রিমান্ডের সর্বশেষ